আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। জান্নাত আপু কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো। জি, ভালো আছেন। যাক আলহামদুলিল্লাহ, আমিও দোয়া করি যে আল্লাহ পাকের অশেষ রহমত আবারও আপনি ফিরে এলেন আমাদের প্রতিবেদনে। তো অবশ্যই আপনাকে ভালো রাখুক, আমাদেরকেও ভালো রাখুক যে আমরা আপনাদের এই প্রতিবেদনগুলো তৈরি করতে পারি। তো সেই ক্ষেত্রে জান্নাত আপু, যে আপনি এর আগের পর্বে বলেছিলেন যে আহ, এমন কোনো স্বাধীনতা বাবা মা দেয়নি যে পছন্দ করে বিয়ে করবেন, তারপরে কি হলো বলেন? তারপরে কথাটা ছিল যে আমি আমার বাড়িতে আর কি আমার বাবা মা, তো ওনারা মাঝে মাঝে আর কি দেখাতে আসতো, দেখতো, মানে একজন বললে তো না বলা যায় না, দেখাতে আসতো, দেখতো। তো এর মাঝে আমার একটা ছেলের সাথে আলাপ হয় ফেসবুকে। মানে আলাপ হওয়ার পরে তার সাথে আমার প্রথমে বন্ধুত্ব হয়, তারপরে রিলেশনে যাই। তারপরে অনেকটা পরে আর কি প্রায় বছরের মতো ওনার সাথে আমার রিলেশন থাকে। তো থাকার পর আমি ওই ছেলেটাকে শুধু একটা কথা বলতাম যে ছেলেটা দেখতে যে অনেক স্মার্ট বা অনেক সুন্দর এরকম কিছু না, আসলে তার মাঝে আমি দেখছিলাম সততা। কিন্তু সেটা যে ফ্যাক্ট ছিল এটা আমি জানতাম না, যে মানে সেটা ফ্যাক্ট ছিল। আমি জান্নাত আপু, আমি আপনাকে আর একটু কথা বলতে চাচ্ছি যে আসলে আপনি যার ভিতরে সততা বা সৎ একজন ব্যক্তি হিসেবে খুঁজে নিয়েছেন বা পছন্দ করেছেন, সেই ক্ষেত্রে আসলে তার ভিতরে এরকমের কোনো কিছু ছিল না, সম্পূর্ণ ছলনা ছিল, এটাই তো বলতে চাচ্ছেন? হ্যাঁ, তার মাঝে আসলে একটা ফ্যাক্ট ছিল, তার যে সততা দেখেছে আমাকে বা সে ভালোবাসার যে ওয়েগুলো দেখাইছে সেগুলো সম্পূর্ণই তার কাছে ফ্যাক্ট ছিল, জি, কিন্তু আমার কাছে সেগুলো সব কিছু রিয়েল ছিল। তো এরকম দিনের পর দিন যেতে থাকে, ওর সাথে আমার রিলেশনটা আরো ঘনিষ্ঠ হয়। শুধু ঘনিষ্ঠ যে দেহ দিয়ে হয় ভাইয়া তা না, হয়তো কথাটা যদি খারাপ মাইন্ডে নেন তাহলে আমার কিছু করার নেই, কিন্তু না। আসলে মাইন্ড ওরকম করে বলিনি। তো দর্শকের উদ্দেশ্যে আমি এটাই বলবো যে সব কিছু আসলে ডিপেন্ড করে একটা মনের মানুষের উপর ভিত্তি করে, জি, জি। যে তাকে বিশ্বাস বা ভরসা করা যায়। জি, জি। তো আমিও তাকে সেভাবে ভরসা করছি, বিশ্বাস করছি। তো ওনার মাঝে সততা বলতে যে এখনকার যুগ হিসাবে অনেক ছেলেরা মানে রিলেশন করে, অচেনা একটা মেয়ের সাথে ফেসবুকে অ্যাড হয়ে যায়, তখন রিলেশন করে, করার পরে বলে যে আজকে ওনা সরাও, কালকে ওয়েস্টার্ন ড্রেস আপ করো, বা পরশু হচ্ছে যে মানে এরকম অনেক বাজে ইঙ্গিত করে। জি, জি। তো তার মাঝে কোনো কিছু ছিল না, ওনার সাথে যে আমার একটা বছরের রিলেশন ছিল, উনি আমাকে কখনো এইসব কথা বলেনি। তো এর মাঝে আমাদের ভ্যালেন্টাইন্স ডে আসে, ভালোবাসা দিবস। তো তখন আমি শুধু তাকে একটা জিনিস বলছিলাম, হ্যাঁ এর মাঝে উনি কখনো বলতে পারবে না যে আগে সে আমাকে 2 টাকার এমবি তুলে দিচ্ছে আমার ফোনে। হ্যাঁ, আমার কখনো ওরকম কোনো চাহিদা ছিল না যে আমাকে অন্য 10 ছেলের সাথে রিলেশন করবো বা ওদের কাছ থেকে এটা ওটা নিবো, এরকম কোনো চাহিদা আমার ছিল না। আমার চাহিদা ছিল একটাই, যে আমি একটা ভালো মনের মানুষের সাথে সারাটা জীবন থাকবো, যাকে আমি ভালোবেসে শুধু আমার মনে রাখবো, এরকম ইচ্ছে ছিল। তারপর সে আমাকে এরকম যখন মানে ভালোবাসায় যখন দেখতেছে যে আমি তার মধ্যে দুর্বল, তো সে আমাকে আমার বাড়ি থেকে যে বিয়ের প্রস্তাব আসে তাকে আমি জানাই যে দেখো আমার বাড়ি থেকে বিয়ের প্রস্তাব আসতেছে, আমি কী করবো। তো একটা পর্যায়ে এরকম অনেকগুলো বিয়ে ভাঙতে ভাঙতে শেষ পর্যায়ে এসে যখন ঠিক, তখন আমি বলি যে দেখো ওই ছেলেটা অনেক স্মার্ট, হ্যান্ডসাম, দেখতে সুন্দর, সুদর্শন একটা পুরুষ, ইভেন আমার বাড়ি থেকে ঠিক করছে ওই ছেলের সাথে আমাকে বিয়ে দিই, কারণ পরপর আমি অনেকগুলো বিয়ে ভাবছি, তো এটার বাড়ি থেকে নিচ্ছে না। তো এখন আমি কী করবো, তাকে আমি এটা বলি। তো সে বলার পরে আমাকে বলে যে তাহলে আর কী করবা, তাহলে আর কিছু করার নেই, এক কাজ করো তুমি চলে আসো। জি, আমার হাজব্যান্ড সে বলে আমাকে চলে আসো। জি, জান্নাত আপু, আমরা পরবর্তী পর্বে আপনার এই যে চলে আসার গল্পটা আমরা শুনবো। তো সেই ক্ষেত্রে আমি দর্শকের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে আসলে আমার বোনটিকে যারা যে যেখান থেকে দেখছেন, দেশ প্রবাস বা যে যেখান থেকে দেখছেন, যে কোনো বয়সেরই হোক, যদি আমার বোনটিকে ভালো লেগে থাকে, সেই ক্ষেত্রে স্ক্রিনে যে দেওয়া নাম্বারটি থাকবে সেটি হচ্ছে চ্যানেল প্রতিপক্ষর নাম্বার। চ্যানেল প্রতিপক্ষর নাম্বারে আপনি যোগাযোগ করলেই আমরা আমার বোনের সাথে যোগাযোগ করিয়ে দেবো, সেই ক্ষেত্রে আপনি যোগাযোগ করতে পারবেন। সেই ক্ষেত্রে বোনের বিস্তারিত জানবেন, বোনেও আপনার বিস্তারিত জানবেন। একে অপরের বিস্তারিত জানার পরে আমাদের অফিসিয়াল মাধ্যমে আমরা
আপনাদের স্বয়ংসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করে দেবে। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। আসসালামু আলাইকুম।